রথযাত্রা আমাদের ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। জগন্নাথ দেব আমাদের সবার অতি প্রিয়। এই রথযাত্রার আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি, কিন্তু বেশিরভাগ আমরা এটাই ভাবি রথ মানে ছোটদের একটি উৎসব। ছোটরা রথ টানবে, এটাই এই উৎসবের মূল অঙ্গ। সেটা তো আছেই, তবে রথ মানেই তো সেটা নয়। এই রথযাত্রা জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিকে সঠিকভাবে কাজে লাগালে আমাদের সংসারের সর্বাঙ্গীন উন্নতি অনিবার্য। আজ এই তিথিতে কী করলে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন এবং গ্রহদোষ নাশ হয়ে অর্থ এবং ঐশ্বর্য বৃদ্ধি করবেন, সেরকমই একটি উপায় জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায়। আর্থিক অনটন আমাদের জীবনকে ভারাক্রান্ত করে তোলে। সংসারে অভাব অনটন কার ভালো লাগে? আমরা জানি ধনসম্পত্তি প্রদান করেন স্বয়ং মা লক্ষ্মী, কিন্তু মা লক্ষ্মী স্বভাবগতভাবে চঞ্চলা। কোনো স্থানে বা সংসারে বা কোনো ব্যক্তি বিশেষে উনি কিন্তু চিরস্থায়ী থাকেন না। তাই ওনাকে প্রসন্ন করলে যেমন ওনার কৃপা পাওয়া যায়, তেমনি রথযাত্রার দিন জগন্নাথ দেবকে প্রীত করলে লক্ষ্মী লাভ হয়ে থাকে। কারণ মা লক্ষ্মী হলেন স্বয়ং জগন্নাথ দেবের অর্ধাঙ্গিনী। রথের দিন জগন্নাথ দেবকে প্রসন্ন করার একটি অতি উত্তম যোগ, কারণ এই দিন প্রভু খুবই ভক্তবৎসল হন এবং প্রফুল্ল হৃদয়ে রথে ভ্রমণ করেন। তাই ওই বিশেষ দিনে কিছু ক্রিয়া করলে দেবী লক্ষ্মী প্রসন্না হন এবং ভক্তের ওপর কৃপা করেন। লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে একটি লাল কাপড়ে 3টি কাঁচা হলুদের টুকরো, তুলসী পাতা, গোলাপ ফুলের পাপড়ি এবং 7টি লবঙ্গ মুড়ে পুটুলি করে জগন্নাথ দেবের বা বাড়িতে জগন্নাথ দেব না থাকলে নারায়ণের ছবি বা মূর্তির পায়ের কাছে রেখে দিন। এটি উল্টোরথ অবধি রেখে তারপর তুলে রাখুন বাড়ির লকারে। সাথে রথের দিন কিছু ফুল এবং ফল নিয়ে জগন্নাথের রথে গিয়ে নিবেদন করুন সন্ধেবেলা। সাথে দেবেন দক্ষিণা এবং রথের রশি ধরে একটু রথ টেনে আসুন। প্রার্থনা করুন প্রভুর কাছে ঐশ্বর্য প্রদানের জন্য। তারপর বাড়ি ফিরে একটি ঘিয়ের প্রদীপ জগন্নাথ দেবের নাম করে তুলসীতলায় প্রজ্বলন করুন। ওই দিন অবশ্যই নিরামিষ ভোজন করুন। পারলে ওই বিশেষ দিনে বাড়িতে একটা নতুন তুলসী বৃক্ষ রোপণ করুন। এছাড়াও নারকেল, সুপারি, কলা গাছও রোপণ করতে পারেন এই বিশেষ তিথিতে, কারণ এই সকল বৃক্ষ শুভত্বের প্রতীক। তার সাথে রথযাত্রার তিথি যোগে আপনাকে অত্যন্ত শুভ ফল দান করবে এই কর্ম। জয় জগন্নাথ।